আমি শহীদদের স্মরণে এসেছি এবং আমার মতামত হলো এই 36-এর বিপ্লবের পার্টটা এটা সমন্বয় দ্বারা করলেই ভালো হতো। সরকার দ্বারা করেছে, এটা একটু আমার খারাপ লাগছে বিষয়টা। কেননা তারা যদি এই পদক্ষেপটা নিত তারা আগেই নিতে পারত, কিন্তু তারা দেরি করে নিতে। আমরা সমন্বয়টা যখন পোস্ট করতে 31 ডিসেম্বর জুলাইয়ের বিপ্লবের পার্ট, তারা তখন ঠিক পরে কিছুদিন পরেই তারা বললো সরকারের পক্ষ থেকে এটা তারা আগে পদক্ষেপ নিলে ভালো হতো, কিন্তু সমন্বয়টা পোস্ট করার পরে সমন্বয়টা পদক্ষেপ নেওয়ার পরেই তারা পদক্ষেপ নিয়েছে। আমাদের আজকে 31 ডিসেম্বর 2024-এর শেষের দিন। আজকের পরে 31 আজকের পরে 2025 সাল আসবে। আজকে আমাদের মূলত এই জায়গায় মনে করেন যে ছাত্র নেতারা মনে করেন ডাক দিয়েছে যে জুলাইয়ের যে বিপ্লব আছে বিপ্লবের ঘোষণা করা হবে, তারপরে যে মুজিববাদের কবর দেওয়া হবে। তারা যে দিন দিন দেশের মধ্যে তারা ক্ষমতার থেকে যাওয়ার পরেও মনে করেন দিন দিন যে অপরাধ মনে করেন রাস্তাঘাটে করতেছে, ওই জিনিসগুলোর কবর দেওয়া হবে। যে জুলাই প্রক্লেমেশন অফ জুলাই রেভলিউশন যে প্রস্তাবনাটা, এইটা সিদ্ধান্তটা রাষ্ট্রের আরো আগে থেকে নেওয়া উচিত ছিল। এই যে সরকার রয়েছে সেই সরকারটি আমাদের সরকার, অর্থাৎ জনগণের সরকার। জনগণের পালস তাদের বোঝা উচিত ছিল। 4 মাস অতিবাহিত হওয়ার পরেও আওয়ামী লীগের কোনো নেতাকর্মী এখন পর্যন্ত গ্রেপ্তার হচ্ছে না। আমরা খবর পাচ্ছি 2 মাস 3 মাস দেশে থাকার পরেও ওবায়দুল কাদের সহ বিভিন্ন নেতা ইন্ডিয়া চলে যাচ্ছে, বিদেশে চলে যাচ্ছে। আমরা জানি যে এখানে সরকারের সহায়তা আছে। আমরা সরকারকে একটা বার্তা দিতে চাই, যতদিন পর্যন্ত আওয়ামী লীগের বিচার নিশ্চিত না করা হবে ততদিন পর্যন্ত এই দেশে কোনো নির্বাচন নয়। 53 বছরের যে কাঙ্ক্ষিত দেশ আমরা চাই, সেই দেশের প্রতিষ্ঠার একটি সংস্কার দেশে হবে, তারপরে নির্বাচন। আমরা বর্তমানে দেখতে পাচ্ছি যে বর্তমানে মুসলিম ছাত্র আন্দোলনের যারা আছে তারা একটি নতুন রাজনৈতিক দল ঘোষণা করতে, সেটাকে আমরা স্বাগত জানাই। কেননা আমরা বিগত 15 থেকে স্বাধীনতার পরবর্তী 71 পরবর্তী সময় দেখতে পেয়েছি যে আওয়ামী লীগ এবং বিএনপি এই দুইটা দলই শাসন করে গিয়েছে। কিন্তু আমরা বাংলাদেশ সাধারণ ছাত্র সমাজ যে আকাঙ্ক্ষিত যেই বাংলাদেশটা চেয়েছিলাম, যে সোনার বাংলা চেয়েছিলাম, সেটি আমরা তাদের কাছে কাঙ্ক্ষিত রূপে পাইনি। তাই আমরা বর্তমানে নতুন কিছু দেখতে চাই। তার বিপ্লবের পর তাদের যে এদেশের মানুষের অধিকার আদায় এবং এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব সবকিছুতে যে একটা শক্তিশালী অবস্থান এবং মুক্ত রাজনীতি, ভোটের অধিকার এবং নিশ্চিত নিরাপদ অর্থনীতি, দেশের উন্নয়ন সবকিছু মিলেই তো ছাত্র আন্দোলন। তাদেরকে সমর্থন জানানোর জন্যই আসছে। আমলাতন্ত্র রেখে গেছে, আমলাতন্ত্রের বিনাশ ঘটাতেই মূলত এখানে এসেছে। আজকে আপনাদের কর্মসূচি কি ছিল? কর্মসূচি মূলত ছিল মুজিববাদী সংবিধানের বিনাশ ঘটানো, কিন্তু পরবর্তীতে আরো বৃহৎ স্বার্থের জন্য, দেশের স্বার্থের জন্য সেটা স্থগিত করা হয় এবং এখানে আমরা প্রোগ্রামে আসা হয়। অন্যান্য জেলার ছাত্ররা ওই সময় এই রাজপথে নেমে পড়েছিল। স্লোগান ছিল আমরা আমাদের এই বিপ্লবীদের যে আজকে প্রোগ্রামটা হওয়ার কথা ছিল, এটা আমরা চাই এটা যাতে কোনোভাবে বন্ধ না হয়। তো আমরা আলহামদুলিল্লাহ সাকসেস হয়েছি। আমরা যখন শুনতে পেরেছি, আমরা আমাদের নিজেদের সমস্যা কেটে গিয়েছে। আমরা আবার এক ভালোবাসা নিয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি, যেন আমাদের এই বাংলাদেশকে যেন আমরা সুন্দরভাবে পরিচালনা করতে পারি। ভারতের অগ্রসর থেকে বাংলাদেশের কে আমরা যেন ভারতের অগ্রসর থেকে বাংলাদেশকে যেন আমরা মুক্ত